আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, মাটির সাথে মিশে দিবে ভারত নিজেই। যেই ভারত শক্তির উপর নির্ভর করে হাসিনা এতদিন বসেছিল, সেই ভারত শক্তি আজ হাসিনাকে মাটির নিচে দাফন করে দিচ্ছে। রাজনীতিতে বন্ধু বলে কিছু হয় না, এমন একটি কথা রয়েছে। একই জায়গায় যখন মোদি বাংলাদেশে এসেছিল, যখন হাসিনা ক্ষমতা ছিল, আপনারা জানেন, সে সময় বাংলাদেশের মানুষরা নরেন্দ্র মোদীকে আসতে দেবে না। কেন দেবে না? যে ভারতে মুসলমানদের সে মারছে। কিন্তু আফসোস, সেই সময় হাসিনা প্রেম নীতি দেখাতে গিয়ে ভালোবাসার জয় মানে বিশ্ব জয় করবে বলে নরেন্দ্র মোদীকে, বাংলাদেশের মানুষকে পুলিশ দিয়ে হত্যা করে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে নিয়ে আসছিল এবং তার প্রেমের আলিঙ্গন আলাপ সারা বিশ্বকে দেখিয়েছে। নরেন্দ্র মোদী তার কাছে সব কিছু, বাংলাদেশের জনগণ না। আজকে সেই নরেন্দ্র মোদী হাসিনাকে মূল্য দেওয়ার দূরের কথা, হাসিনা রাজনীতি নিয়ে কোনো কথা বলতে পারবে না, রাজনীতি করতে পারবে না। তার কাছে থাকতে হলে তার দাসীর মতো থাকতে হবে। জীবন এমন একটি চক্র, কখন যে কার অধপতন নেমে আসে আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। একটা সময়ের কথা বলি, কিছুদিন আগে হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার আগে আমি একটি সিএনজিতে গিয়েছিলাম। সিএনজির আওয়ামী লীগ করে, তার মনোভাব এমন যেন হাসিনা তার প্রভু এবং আওয়ামী লীগ বলতে অন্ধ। খারাপ লাগছে সবচেয়ে যে জিনিসটা, আমার দেশ অথচ আমি কথা বলতে পারি না। আমার দেশ, আমার স্বাধীনতা নেই, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারে না এদেশে। এটা আমাদের দেশে এখনও যেমন বলবৎ রয়েছে, অতীত হাসিনা আমলেও বলবৎ ছিল, যেটা খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। আজ হাসিনার অহংকার, দাম্ভিকতা কোথায় গিয়ে ঠেকলো? অনেকে বলছে আওয়ামী লীগ কাম ব্যাক করবে। আওয়ামী লীগ কাম ব্যাক করা এতটা সহজ নয় যতটা তোমরা ভাবছো। আওয়ামী লীগ যদি কাম ব্যাক করতে, তাহলে নরেন্দ্র মোদী শুরুতেই বাংলাদেশে অ্যাটাক করে হোক, যে কোনোভাবে হোক কাম ব্যাক হয়ে যেত। এখানে নির্বাচন হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে এবং বর্তমান রাজনীতি বিএনপির যে রাজনীতি অনেকটাই ভালো দেখা যাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে খারাপ। সেটা যদি বিএনপি সংশোধন না করে তাহলে বিএনপির কপালে দুঃখ। আর যদি সংশোধন করে, আমার বিশ্বাস যে সংশোধন করবে, কারণ একটা মেয়ে যখন দেশ চালায় আর একজন ছেলে যখন দেশ চালায়, এর মধ্যে আকাশ পরিমাণ পার্থক্য থাকে। একটা ছেলের ব্রেনের সাথে একটা মেয়ের ব্রেন কখনো টিকবে না। আজকে নরেন্দ্র মোদী কেন, এই যে নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে হারানো অবস্থা, কিন্তু হারায়নি কেন? কারণ সে হাসিনার মতো গোঁড়ামি করেনি, অহংকার নিয়ে বসে থাকেনি। সে শেষমেশ ছাত্রদের কথাই মেনে নিয়েছে। আজকে যখন নরেন্দ্র মোদী দেখলো হাসিনার থেকে কোনো মধু পাওয়া যাবে না, হাসিনাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, সে বাংলাদেশেও ফিরতে পারবে না। বাংলাদেশে ফিরলে চীন এসে, যদি ভারত কোনোভাবে বাংলাদেশে অ্যাটাক করেও হাসিনাকে আনতে চায়, তাহলে চীন এসে এখানে বাধা দিবে। তো যখন নরেন্দ্র মোদী ক্যালকুলেশন করে কোনো রাস্তায় তার আর যোগসূত্র মিলেনি, তখন বাধ্য হয়ে শেষমেশ হাসিনাকেই মেরে ফেলতেছে তলে তলে। আজকে হাসিনার অবস্থা জানেন? হাসিনাকে আপনারা কখনো সামনে থেকে দেখেছেন? কোনো এক গোপন সূত্রে জানা গিয়েছিল, জয় বলেছে, আম্মু তোমার অবস্থা এমন কেন, তোমাকে তো চেনাই যাচ্ছে না। কঠিন অবস্থা হয়ে গেছে হাসিনার। আপনি যে ফোন আলাপ শোনেন, সেটাও এআই দিয়ে কিনা অনেক সন্দেহ রয়েছে। এবং হাসিনাকে এমনভাবে বন্দি করে রাখা হয়েছে, চাইলেও হাসিনা সেই গণ্ডির বাইরে যেতে পারবে না। একসময় হাসিনা স্বাধীনতার কথা বলতো এবং মাইক ফাটিয়ে দিত স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার পক্ষে, এবং এই স্বাধীনতা নিয়ে মানুষদের উপর জুলুম করতো প্রচুর পরিমাণ। আমরা সেই স্বাধীনতা অর্জন করেছি, যে স্বাধীনতা অর্জন করার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ এই স্বাধীনতার নামক এই বিষাক্ত তীর ছুঁড়ে ছুঁড়ে মানুষদেরকে ক্ষত বিক্ষত করে দিত। আপনি অবাক হয়ে যাবেন, মুক্তিযোদ্ধা নামক একটা ক্যান্সার রয়েছে বাংলাদেশে, যেটা আমাদেরকে প্রতিনিয়ত অত্যাচার করত যে কোনো কাজে। মুক্তিযোদ্ধা আছে মানে সব কিছু তার। তাহলে তোমরা নিজেরাই যুদ্ধ করছো তোমাদের দেশের জন্য, তোমাদের নিজেদের জন্য। তাহলে আমরা যদি বেঁচে থাকতে না পারি, তাহলে দেশটা স্বাধীন করার মানেটা কি? সব মিলিয়ে বলতে গেলে হাসিনা একজন মানুষে ফেরেস্তা নয়। আবার হাসিনা বাংলাদেশের দলের লাভবান, আওয়ামী লীগকে সে অনেক ভালোবাসছে, আওয়ামী লীগকে ঢেলে দিয়েছে, কিন্তু বাংলাদেশকে, সাধারণ মানুষদেরকে যদি আজ
অনেক কষ্ট দিয়েছে, মেরে ফেলছে, কাউকে গুম করছে, কথা বলতে দেয়নি। এ কথাগুলো অনেকেই বলবে না, কিন্তু এটা হলো চরম সত্য। আলেমদের অপমান করা, আলেমদেরকে অত্যাচার করা, মাহফিল করতে না দেওয়া, এক প্রকার বাংলাদেশ এমন হয়ে গিয়েছিল যে হাসিনা যতদিন বেঁচে থাকবে ক্ষমতা থেকে যাবে না, কিন্তু দিন শেষে আল্লাহর মার দুনিয়ার বার। আজকে হাসিনা কোথায়? ভারতে কেন? আপনি যদি এই প্রশ্ন করেন, উত্তর দিতে পারবে না ওনারা। এই জন্য ক্ষমতা থাকতে আমি ক্ষমতার অপব্যবহার করছি কিনা এটা লক্ষ্য রাখা, যে আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাচ্ছে কিনা। একজন মানুষ ক্ষমতা, রাজনীতি, রাজার নীতি, ক্ষমতা কেন পায়? যাতে দেশ সুন্দর থাকে, কোনো মানুষ কষ্ট না থাকে, কেউ যাতে কারোর উপর জুলুম না করে। কিন্তু বর্তমান রাজনীতি হলো কেউ ক্ষমতা গেলেই সে যে একটা শয়তান, এটাই নিজেকে প্রমাণ করে এবং মানুষের উপর জুলুম অত্যাচার করে, স্বাধীনতা রাখে না। আজকে যে আওয়ামী লীগ ভারতের উপর ভর করে বসে আছে, যার উপর ভর করে আওয়ামী লীগ টিকে থাকবে, সেই ভারতটাই আওয়ামী লীগকে সেটে ফেলতেছে। কারণ হাসিনাই যদি না থাকে, বাঁশি যদি না থাকে, বাঁশি বাজবে কোথা থেকে? আজকে হাসিনাই যদি না থাকে, তাহলে আওয়ামী লীগ থাকবে কোথা থেকে? আওয়ামী লীগ কাম ব্যাক করবে, এটা নিয়ে যারা বসে আছেন, এখনও বলছি যে আপনারা মায়ের কোলে যেমন শিশু ঘুমায়, যার কোনো পৃথিবী কেমন বুঝতে পারে না, আওয়ামী লীগও ঠিক তেমনই করছে। কারণ হলো কামব্যাক করা এতটা সহজ হবে না। আমি বিস্তারিত পরবর্তী পর্বে নিয়ে আসব, আপনারা সেখানে আমি বুঝিয়ে দিব, আপনারা নিজেরাই শুনে নিজেরাই মন্তব্য করবেন।